যদি একটা বিমান টেক অফ করার পর হঠাৎ মাঝ আকাশ থেকে গায়েব হয়ে যায় এবং ৩৭ বছর পর যদি আবারও সেই বিমানটি কোনো এক এয়ারপোর্টে ল্যান্ড করতে দেখা যায়, ঘটনাটি হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু ফ্লাইট 914-এর সাথে ঠিক এমনটাই ঘটেছিল। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এমন একটা ঘটনা যা সমগ্র বিশ্বকে হতবাক করেছিল। আমরা কথা বলছি ডগলাস DC-4 প্যান আমেরিকান ফ্লাইট 914-এর, যা 2 জুলাই 1955 সালে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু কখনো সেটি তার গন্তব্যে পৌঁছায়নি। সকাল তখন 7টা। নিউ ইয়র্কের লাগুয়ার্ডিয়া বিমানবন্দরে আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছিল। যাত্রীরা বোর্ডিং করতে ব্যস্ত ছিল। কেউ কেউ বোর্ডিংয়ের পর বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, আবার কেউ কেউ বাইরে দাঁড়িয়ে কথাবার্তা বলছিলেন। ফ্লাইটটিতে মোট 57 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য ছিলেন এবং সবকিছু স্বাভাবিক ছিল। বিমানটি ক্যাপ্টেন CG টেইলর চালাবেন এবং তিনি তার আসনে বসে সবকিছু পরীক্ষা করছিলেন। এটি একটি সংক্ষিপ্ত এবং স্বাভাবিক ফ্লাইট ছিল, যার গন্তব্য ছিল ফ্লোরিডার মায়ামি, আর সেটি মাত্র 3 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছানোর কথা ছিল। আবহাওয়া পরিষ্কার ছিল, বিমানে কোথাও কোনো সমস্যা ছিল না এবং সবকিছু নিয়ন্ত্রণে ছিল। ফ্লাইটটি সকাল ঠিক 9:55 উড্ডয়ন করে এবং কয়েক মিনিটের মধ্যেই এটি নিউ ইয়র্কের উঁচু ভবনগুলোকে পেছনে ফেলে আটলান্টিক মহাসাগরের উপরে পৌঁছে যায়। যাত্রীদের মুখে প্রশান্তি ছিল। কেউ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, কেউ খবরের কাগজ পড়ছিল, আবার কেউ কেউ মায়ামি পৌঁছানোর আনন্দে কথা বলছিল। কিন্তু কেউই জানত না যে পরবর্তী কয়েক মিনিটের মধ্যে তাদের জীবন চিরতরে বদলে যেতে চলেছে। সকাল 10:12 নিউ ইয়র্ক এয়ার ট্রাফিক কন্ট্রোল ফ্লাইট 914-কে ট্র্যাক করে এবং জানায় বিমানটি সঠিক পথে আছে। সবকিছু অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু 10:15 হঠাৎ অদ্ভুত কিছু ঘটে, কারণ রাডার স্ক্রিনে ফ্লাইট 914-কে দেখা যাচ্ছিল না। ফ্লাইট 914 হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছিল। চোখের পলকেই যেন বিমানটি বাতাসে মিলিয়ে গিয়েছিল। বিষয়টি দেখে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা অবাক হয়ে যান। তারা তৎক্ষণাৎ বিমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। ফ্লাইট 914, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? কিন্তু কোনো উত্তর এলো না। তারা আবারও বলেন, ফ্লাইট 914, দয়া করে উত্তর দিন। কিন্তু আবারও কোনো উত্তর পাওয়া যায় না। এরপর তারা লাগাতার চেষ্টা করতে থাকেন, কিন্তু ফ্লাইট 914 থেকে কোনো উত্তরই পাওয়া যায়নি। এরপর নিউ ইয়র্ক এয়ার ট্রাফিক কন্ট্রোলে হট্টগোল শুরু হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা ভেবেছিলেন হয়তো কোনো কারিগরি ত্রুটি হবে, কিন্তু যখন তারা অন্যান্য ফ্লাইটগুলোকে ট্র্যাক করে তখন সব কিছু স্বাভাবিক ছিল। শুধুমাত্র ফ্লাইট 914-ই গায়েব ছিল। মায়ামি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয় এবং বলা হয় যে ফ্লাইট 914 হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। এতক্ষণে বিমানটি তার গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু পৌঁছায়নি। এর পরপরই তৎক্ষণাৎ অনুসন্ধান অভিযান শুরু হয়। নৌবাহিনীরা সমুদ্রে বিমানের ধ্বংসাবশেষ খুঁজতে শুরু করে। অন্যান্য বিমান সংস্থাগুলির সাথেও যোগাযোগ করা হয় এবং তাদের জিজ্ঞাসা করা হয় যে তারা আকাশে অস্বাভাবিক কিছু দেখেছে কিনা, কিন্তু কোথাও কোনো হদিস মেলেনি। অনেক খোঁজাখুঁজি করেও যখন কোনো হদিস পাওয়া যায় না, তখন প্যান আমেরিকান এয়ারলাইন্স একটি বিবৃতি জারি করে যে ফ্লাইট 914 57 জন যাত্রী আর 4 জন ক্রু সদস্য নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। আমরা সম্ভাব্য সকল জায়গায় অনুসন্ধান করেছি, কিন্তু কোনো ধ্বংসাবশেষ পাইনি। আমরা গভীরভাবে দুঃখিত যে এটিকে দুর্ঘটনা হিসেবে ধরে নেওয়া হয়েছে, কিন্তু এখন প্রশ্ন হলো, বিমানটি কি সত্যি বিধ্বস্ত হয়েছিল, নাকি এটি অন্য কোনো সময় এবং স্থানে আটকা পড়েছিল? এই প্রশ্নটি এখন সবার মনেই ছিল, কিন্তু কারো কাছেই কোনো উত্তর ছিল না। এইভাবে অনেক বছর কেটে যায়, কিন্তু তারপর প্রায় 37 বছর পর 1992 সালে এমন একটি ঘটনা ঘটে যা কেউই বিশ্বাস করতে পারছিল না। 1955 সালে নিখোঁজ হওয়া ফ্লাইট 914-এর কথা মানুষ প্রায় ভুলে গিয়েছিল। এটিকে একটি মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে ধরে নেওয়া হয়েছিল। যাত্রীদের মৃত ঘোষণা করা হয়েছিল। কেউ আর এখন এই ফ্লাইটটি নিয়ে কথা বলতো না। কিন্তু 37 বছর পর 21শে সেপ্টেম্বর 1992 সালে ভেনিজুয়েলার কারাকাস বিমানবন্দরে এমন কিছু ঘটে যা সেখানে উপস্থিত সকলকে হতবাক করে দেয়। কারাকাস বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রতিদিনের মতোই ব্যস্ত ছিল। প্রতিটি ফ্লাইট পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু
একটু পর হঠাৎ করে রাডার স্ক্রিনে একটি অজানা বিমানের সিগন্যাল ভেসে ওঠে। এরপর ডিউটিতে থাকা অফিসার জুয়ান দেলা কর্টে স্ক্রিনের দিকে মনোযোগ সহকারে তাকালেন এবং দেখলেন যে বিমানটি কারাকাসের দিকে এগিয়ে আসছে, কিন্তু তাদের কাছে সেটির কোনো আনুষ্ঠানিক তথ্য ছিল না। তিনি তৎক্ষণাৎ তার সহকর্মীদের ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন যে এটা কোন বিমান, এটির তো কোনো ফ্লাইট ডিটেইল আমাদের কাছে নেই। ইনভেস্টিগেশন করার পর যখন বিমানের মডেল নাম্বার বেরিয়ে আসে, তখন সকলের মুখে বিস্ময় আর ভয় দুটোই ফুটে ওঠে। তারা দেখেন যে এটি কোনো আধুনিক বিমান নয়, বরং 1950-এর দশকের একটি ডগলাস DC-4 বিমান। এয়ার ট্রাফিক কন্ট্রোলে হট্টগোল শুরু হয়ে যায়। কন্ট্রোল টাওয়ার তৎক্ষণাৎ বিমানের সাথে যোগাযোগ করে। অচেনা বিমান, দয়া করে নিজের পরিচয় দিন। কয়েক সেকেন্ডের জন্য কোনো সাড়া নেই। কন্ট্রোল টাওয়ারে সবাই খুব চিন্তিত। ঠিক তখনই রেডিওতে একটি ভাঙা কণ্ঠস্বর ভেসে আসে। এটি প্যান আমেরিকান ফ্লাইট 914, যা নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছে। আমরা কি মায়ামিতে পৌঁছে গেছি? এই কথা শুনে জুয়ান দেলা কর্টে এবং বাকি অফিসারদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এবং কাঁপা কাঁপা কণ্ঠে জানালো যে এটা মায়ামি নয়, ভেনেজুয়েলার কারাকাস এয়ারপোর্ট। অর্থাৎ ফ্লাইট 914 তার গন্তব্যস্থল থেকে 2200 কিলোমিটার দূরে ছিল। আর পাইলট তো এটা জানতই না যে তারা 37 বছর পর কারাকাস এয়ারপোর্টে এসেছেন। পাইলট যখন শুনতে পান যে তিনি মায়ামির পরিবর্তে কারাকাস এয়ারপোর্টে আছেন, তখন তিনি ঘাবড়ে যান এবং কারাকাস এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল দ্রুত বিমানটিকে ল্যান্ডিংয়ের অনুমতি দেন, আর অনুমতি পাওয়ার সাথে সাথেই পাইলট বিমানটিকে কারাকাস এয়ারপোর্টে ল্যান্ড করায়। কিন্তু বাইরের দৃশ্য দেখে পাইলট অবাক হয়ে যান, কারণ অন্যান্য বিমানগুলি দেখতে বেশ নতুন এবং আধুনিক মনে হচ্ছিল। সেই সাথে বিল্ডিংস আর তার চারপাশের মানুষগুলো বেশ অদ্ভুত লাগছিল। কারাকাস বিমানবন্দরের কর্মীদের অবস্থাও একই ছিল। সবাই ওই পুরনো বিমানটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। মনে হচ্ছিল যেন সামনে কোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ বিমান দাঁড়িয়ে আছে। পাইলট যখন বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোল টিমের সাথে কথা বলেন, তখন তিনি জানতে পারেন যে সে 1992 সালে এসে পড়েছে। এই কথা শুনে পাইলট হতবাক হয়ে যায়। তিনি মানতেই পারছিলেন না যে তিনি যেই বিমানটিতে বসে আছেন সেটি আজ থেকে 37 বছর আগে 1955 সালে টেক অফ করেছিল। এই কথা শোনা মাত্রই পাইলট বিমানের ইঞ্জিন চালু করে দেয় এবং তৎক্ষণাৎ সেখান থেকে উড্ডয়নের সিদ্ধান্ত নেন। শেষবার যখন তিনি সেখান থেকে চলে যাচ্ছিলেন, তখন তার হাতে একটি ফাইল ছিল এবং সেই ফাইল থেকে একটি কাগজের টুকরো পড়ে গিয়েছিল। আর এরপর বিমানটি টেক অফ করেছিল। যদিও বিমানবন্দরের কর্মীরা বিমানটি থামানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ক্যাপ্টেন কারো কথা শোনেননি। কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা রাডারে বিমানটিকে ট্র্যাক করার চেষ্টা করেন, কিন্তু কয়েক সেকেন্ড পর বিমানটি আবারও অদৃশ্য হয়ে যায়।